শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর অধ্যায় ৭। আমরা বলছিলাম যে দ্বিতীয় ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা জারণ বিজারণ। যেটার কারণে তোমরা সবচেয়ে ভীতিকর অধ্যায় হিসেবে আখ্যায়িত করো ৭ অধ্যায়। কিন্তু আসলে জারণ বিজারণ অধ্যায়টাই তো সবচেয়ে সোজা। সেটা যেকোনো জারণ বিজারণ দেখা মাত্রই সৃজনশীলের জন্য বলো বা প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে আবার বলো, বহুপদী বলো, যেভাবেই প্রশ্ন আসুক না কেন দেখা মাত্র উত্তর করতে পারবে। সেই কৌশল জানা থাকতে হবে। আর সেই কৌশল নিয়েই আসছি হচ্ছে অধ্যায় ৭। তো তাহলে অধ্যায় ৭ আমরা কিভাবে কৌশলে তাড়াতাড়ি শেষ করতে পারি আমরা সেটা দেখব। টপিক কি? দেখো, আমরা বই থেকে আলোচনা করে পড়বো। আমরা তো আগে বলছিলাম যে বই দাগেই পড়তে হবে, বই ছাড়া কোনো কিছু নেই। দেখো, বইয়ে আমরা কি পড়ছিলাম, এগুলা দাগায় দেখা পড়ছিলাম যে একমুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়া, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এগুলো আমরা আলোচনা করা শেষ। প্রথম ক্লাসের মধ্যে আছে তাপোত্তাদি বিক্রিয়া, তাফারি বিক্রিয়া। এবারে আমরা পড়ব যে এবারে আমরা পড়তেছিলাম কি, যে আমরা পড়তেছিলাম রেডক্স। রেডক্স তো এখান থেকে রিডাকশন, বিজারণ। তো রিডক্সের দেখো, দেখো আমাদের রিডের রিডাকশন আর অক্সিডাইজেশন। তো রিডক্স মানে চারণ বিজারণ। তো তোমরা এটা একটু লাইনটা দেখায় নাও। তাহলে বইয়ে এটুকু লেখা আছে, আর কি লেখা আছে, এটুকু লেখা আছে। তো বইয়ে এটুকু তোমরা দেখায় নাও। তো আমরা এটাই সুন্দর করে সাজিয়ে প্রশ্ন আকারে তৈরি করেছি। তো ওটা আমরা দেখব। তো ওটা আমরা দেখলাম। তো রিডক্সের সম্পর্কে ওটা আমরা জানলাম, রিডক্স সম্পর্কে। তো আমরা এখান থেকে শিখব যে জারণ বিজারণ এই টপিক, শুধু এই টপিক, এই টপিকের উপর প্রতিবারে একটা করে সৃজনশীল বা যে কোনো প্রশ্ন আসবে। প্রশ্ন দেখো, তাহলে আমরা ওটাইকেই, ওই লেখাটুকুই আমরা কি করেছি, তোমরা ওখানে কি করবে, দাগে নিবে। তারপর দেখো ওই লেখাটুকুই আমরা পড়তেছি। দেখো কিভাবে প্রশ্ন আকারে রিডক্স। তো রিডক্স অর্থ হচ্ছে জারণ বিজারণ। যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংগঠিত হয় তাকে জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া বলে। মানে ইলেকট্রনের আদান প্রদানে ঘটে। ইলেকট্রন কি করবে? আদান প্রদান করবে। ইলেকট্রন দিবে অথবা নিবে, সেটাই হচ্ছে রিডক্স বিক্রিয়া। দেখো, যেমন এই দেখো, এই প্রশ্নটা কতবার পরীক্ষায় আসছে। দেখো, জারক কাকে বলে? তো জারণ বিজারণ বিক্রিয়া, যেহেতু আমরা রিডক্স করতেছি জারণ বিজারণ, তো জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন, বিক্রিয়কটি কথাটা একটু ভালো করে বুঝো। বিক্রিয়ক উৎপাদ তোমাকে তো বলেছি, তো তোমাদের বলেছি যে বিক্রিয়ক কি, পূর্বেরটা মনে করো, যেমন আমি বলি যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, তো হাইড্রোজেন আয়োডাইড। তো এখন এরা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে কি উৎপাদ। তো এখন খেয়াল করো, যে বিক্রিয়কটি, এখানে একটা বিক্রিয়কটি, যেমন সাপোজ আর একটা চিন্তা করো যে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড মনে করো। যে বিক্রিয়কটি, যেমন যদি এই যে সোডিয়াম মনে করো ইলেকট্রন ত্যাগ করলো, জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করবে তাকে জারক বলে। তো তাহলে এই যে এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এটা হচ্ছে কি জারক। আর জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন দান করবে তাই কি বলে? বিজারক বলবে। তো আপাতত এটা কিভাবে তৈরি হচ্ছে এটাই আমরা কৌশলে দেখা মাত্র শিখব, সেটা আমরা পরে শিখব। আপাতত সংজ্ঞাগুলো দেখে নিই। তাহলে যা একটা জিনিস সরাভাবে তোমরা মনে রাখতে পারো, যে সরাভাবে মনে রাখতে পারো এইভাবে, যে জাগ্রত বিজ্ঞান, এই কথাটা মনে রাখো, তোমার খাতার পেজে লিখে রাখো, জাগ্রত বিজ্ঞান, এ কথাটা মনে রাখো, বিজ্ঞান, এ কথাটা মনে করো। তাহলে জারক কি বিজ্ঞান, ওকে। তাহলে জারক, এটা মনে করো, জারক কি করবে, হচ্ছে বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। এই কথা শর্টকাটে মনে রাখো, বিজারক জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন কি করবে,
দান করবে, ইলেকট্রন দান করবে। তাহলে জাগ্রত বিদ্যান জারক বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক জারণ প্রক্রিয়া ইলেকট্রন দান করে। তাহলে এই যে জারক বিদ্যান জারক গ্রহণ করে, বিজারক দান করে, বিদ্যান যা দান করে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করবে, এই জাগ্রত মানে জারক গ্রহণ করে, তাই আমরা সেটাকে বলবো যে জারক। আর জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করবে দান করবে, দেখো তাহলে কি হবে? বিজারক। জারক কি হলো? গ্রহণ, বিজারক দান। জাগ্রত বিদ্যান, জাগ্রত জারক গ্রহণ, জাগ্রত বিদ্যান বিজারক দান, শর্টকাটে বলতে পারবা। তারপরে জারণ, দেখো জারণ সংখ্যা, দেখো যে বিক্রিয়া ইলেকট্রন দান করে, এই যে বললাম বিজারক জারণ প্রক্রিয়া ইলেকট্রন দান করে। একটা কথা মনে রাখতে পারো, জারণ সারণ, জারণ সারণ, জারণ সারণ, এইভাবে মনে রাখবা। তাহলে জারণ ইলেকট্রনের হয় সারণ। এবারে বিজারণ, যে ইলেকট্রন গ্রহণ করে, দেখো খেয়াল করো, এখন খেয়াল করো এটা যে জারক বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, তাহলে যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাই কি হলে বিজারণ বলে। তাহলে এখন খেয়াল করো যে তাহলে জারক বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করলো, আর বিজারক জারণ প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করলো। ওকে ফাইন, আমরা এটা তো দেখলাম যে জারণ জারক কি জিনিস। তো একটা জিনিস তোমাকে বললাম যে তোমাদেরকে একটা জিনিস ভালো করে স্মরণ করে দিই, যে স্মরণ করে দিই এটা। দেখো খেয়াল করো যে আমাদের বইয়ে কি আছে, যে আমি বললাম কি এইভাবে মনে রাখতে পারো যে জাগ্রত বিদ্যান জারক বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, বিজারক জারণ প্রক্রিয়া ইলেকট্রন দান করে। জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়, আর বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। মানে যে যেটা তাই সেটা করবে। জারক অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। বিজারক অন্যকে বিজারিত করবে, মানে জারক অন্যকে জারিত করবে, যে যেটা তাই সেটা করবে। জারক জারিত করবে, বিজারক বিজারিত করবে, তাহলে উল্টা হবে নিজে। তাহলে জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়, আর বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। তো এমসিকিউ আসে কোনটি জারিত হয়েছে, কোনটি বিজারিত হয়েছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব এমসিকিউ এর সময়, সমস্যা নাই। তো আপাতত আমরা জারণ বিজারণ সম্পর্কে আমরা দেখতেছি, একটু মনে করে আসি প্রথম থেকে। তো জারণ বিজারণের সময়, আচ্ছা তোমার আপাতত তোমরা মনে রাখো তো, বইয়ে মনে করো তোমাদের 62 পৃষ্ঠা, তারপরে জারণ বিজারণের যে একটা দেওয়া আছে, দেখো যে তোমাদের দেওয়া আছে পর্যায় সারণী, প্যারোডিক টেবিল, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে। তে এই প্যারোডিক টেবিলে মনে কর পর্যায় সারণী, যেটা পর্যায় সারণী একটু বের করো। তো ওখানে পর্যায় সারণী উপরে দিয়ে লেখো তো, গ্রুপ 1-এর উপর 1 লেখো, গ্রুপ 2-এর উপর 2 লেখো, গ্রুপ 13-এর উপর 3 লেখো, গ্রুপ 14-এর উপর 4 লেখো। আবার শেষে থেকে গ্রুপ 18-এর উপর 0 লেখো, গ্রুপ 17-এর উপর -1 লেখো, গ্রুপ 16-এর উপর -2, গ্রুপ 15-এর উপর -3। আপাতত লেখো, তারপরে আমি বলতেছি কি কারণে। যদিও একটা মনে করো যোজনী বলো বা বলো, মনে করো পরিবর্তনশীল আছে, কিন্তু আমরা শর্টকাট টেকনিকে একটু শিখবো, বলতেছি না শর্টকাট টেকনিক। আপাতত বলে রাখলাম যে এবারতত মনে রাখো না কেন, গ্রুপ 1-এ সবগুলো 1। তো এটা দেখো, গ্রুপ 1-এ মনে করো সবগুলো 1। তো তাহলে এখন চিন্তা করো, গ্রুপ 1-এর 1 তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করে, ওই 1 দিলাম না মানে একটা ইলেকট্রন ত্যাগ করে, ওই মাইনাস দিলাম না ভাববা যে ওখানে যে গ্রহণ করে। তো এখন একটা ইলেকট্রন ত্যাগ করে, গ্রুপ 1-এ সবগুলো একটা করে ইলেকট্রন ত্যাগ করে। তো দেখো চিন্তা করো, জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক, জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন ওই কি দিবা প্রথমে, দেখো এত একটি জারক হিসাবে কাজ করে। তাহলে জারক হিসাবে করলে জাগ্রত বিদ্যান জারক গ্রহণ করে না, তাহলে জারক গ্রহণ করে না। ওকে ঠিক আছে ভাই, এখানে কিন্তু সোডিয়াম বলেনি। সোডিয়াম যদি বলতো তাহলে সোডিয়াম ইলেকট্রন দান করে, গ্রুপ 1-এ সবগুলো ইলেকট্রন একটা করে দান করে, কিন্তু বলেছে কি সোডিয়াম প্লাস, তার মানে কি ও একটা ইলেকট্রন বৈশিষ্ট্য শক্তি স্তরে যে একটা ইলেকট্রন ছিল
মানে 11টা ইলেকট্রন না, তো এই বৈশিষ্ট্য শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন দান করেছিল। দান করার পর যেটা আছে সেটা হচ্ছে, এটা বললে এটা হতো বিজারক, আর এটা হয়েছে দেখা সেটা হলে জারক। কেন? এ গ্রহণ করবে আর এ দিবে, এ আর নেওয়ার শক্তি নেই। এ সোডিয়াম শুধু নেওয়ার শক্তি নাই, কিন্তু এডি আছে, প্লাস একটা ঘাটতি আছে, ওই একটি ঘাটতি পূরণ করবে একটা ইলেকট্রন। সো আমি তোমাদেরকে শর্টকাটে শিখাইতে চাইছি যে কিভাবে জারণ বিজারণ তৈরি করতে হয়। এমনি প্রাথমিক আলোচনা করে নিচ্ছি, তারপর শর্টকাট শিখাবো। সোডিয়াম প্লাস তাহলে মানে গ্রুপ ওয়ানে সবগুলো একটা দিতে পারে, কিন্তু দেওয়া শেষ হয়ে গেলে কি নিতে পারে। দেওয়া শেষ হয়ে গেলে কি করবে? আচ্ছা তোমার এখন টাকা পয়সা অনেক ছিল, তুমি দিয়ে দিস সবগুলো, এখন কি তোমার টাকা পয়সা নেই মনে করো, এখন তোমার কি নিতে হবে না? এই মনে করো সোডিয়াম বৈশিষ্ট্য শক্তি স্তর একটা ছিল, ও একটা দিয়ে দিয়েছে, এখন ওর এখন নেওয়ার পালা। তো নিলে কি হবে? এই যে সোডিয়াম প্লাস নিলে কি হবে? হবে জারক। তাহলে সোডিয়াম জারণ বীজ আগে সংজ্ঞাটা দিয়ে দিবা, যে জারণ বিজারণ বিকে যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। ওকে, সোডিয়াম প্লাস একটি জারক। সোডিয়াম প্লাস এটি একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন, একটা কথা মনে রাখো যে সোডিয়াম যেরকম লেখার পর এখানে গ্রহণ হলে এরকম প্লাস দিতে পারো, প্লাস দিয়ে এরকম প্লাস দিয়ে ইলেকট্রন, এটা ইলেকট্রনের চিহ্ন সাইন এরকম দেওয়া হয়। যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জ, তাই এখানে মাথার ঋণাত্মক হিসাবে দেওয়া হয়। তো ইলেকট্রন একটা গ্রহণ করে কি হয়ে যাবে? সোডিয়াম হয়ে যাবে, মানে ওর ঘাটতি পূরণ হয়ে যাবে। এখানে মনে করে একটা প্লাস ছিল, মানে 10টা ইলেকট্রন ছিল, যেহেতু সোডিয়াম 11, তাই একটা ইলেকট্রন করে সোডিয়াম হয়ে গেল। তো তাহলে এখন খেয়াল করো যে সোডিয়াম প্লাস হয়ে গেল, তার মানে সোডিয়াম ইলেকট্রন কি করছে? অপসারণ করতে শক্তির, এখানে যদি আর একটা ইলেকট্রন ত্যাগ করি, কারণ নিষ্ক্রিয় 10টা হয়ে গেছে, তার মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস হয়েছে। আর আমরা কি জানি যে নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি হয়ে যায়, একটা জিনিস নিষ্ক্রিয় যদি হয়ে যায়, সে তো আর পরবর্তীতে দিতে পারে না ইলেকট্রন। সো এই জন্য তার অধিক শক্তি প্রয়োজন হয় নিষ্ক্রিয় হয়ে গেলে, যদি আরও বর্জন করতে হয়, তাই এটা সম্ভব না। তাই এটা কি শুধু ইলেকট্রন গ্রহণ করাই সম্ভব, তাই বলা যায় যে এটা একটা জারক। আবারও বলি, তোমাকে এটা শুধু না, তোমাকে যদি বলা হয় ক্যালসিয়াম 2+ একটি জারক, বা বললো পটাশিয়াম প্লাস একটা জারক, বা বললে অ্যালুমিনিয়াম 3+ একটি জারক, মানে তুমি দেখবা যে একবার ত্যাগ করে ফেলে দিয়েছে, যে একটা প্লাস চিহ্ন হয়েছে, অর্থাৎ যে কোনো মাথায় যদি প্লাস জাতীয় কিছু থাকে, তাহলে ভাববো সে জারক হবেই, তার মানে গ্রহণ করবি। প্লাস জাতীয় যদি থাকে 100%, সে কি করবে? গ্রহণ করবেই। আর একটা শর্টকাট টেকনিক মনে রাখো, গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 13, গ্রুপ 14 মৌলগুলো বেশিরভাগই, মানে সবগুলোই, যে কটা তোমার এসএসসি লেভেলে আসবে, তুমি নিশ্চিত থাকবা সবগুলাই কি করবে? ত্যাগ করতে পারবে। কি মৌল অবস্থায়, মানে একাই, যখন শুধু ক্যালসিয়াম থাকবে বা সোডিয়াম থাকবে বা পটাশিয়াম থাকবে, কোনো প্লাস মাইনাস কিছু নেই, তার মানে এলা ত্যাগ করা সম্ভব। আর এইরকম প্লাস আকারে থাকলে সেটা কি গ্রহণ করা সম্ভব। এই শর্টকাট মনে রাখো। আর আরেকটা কথা একসাথে মনে রাখো, যদি মাইনাস থাকে, যে নাইট্রোজেন 3- বা অক্সিজেন 2-, তার মানে এগুলা এখন ত্যাগ করা সম্ভব, গ্রহণ করা আর সম্ভব না। কিন্তু ওই যে জেলা আমি তোমাকে বললাম না, যে একটু না দিয়ে নাও তো, গ্রুপ 18কে 0, গ্রুপ 17কে -1, আর গ্রুপ 16কে -2, আর গ্রুপ 15কে -3। তো এই যে মাইনাস জেলা বললো না, যদি এরা একাই থাকতো, যে সোডিয়াম অর্থাৎ 15, 16, 17 এই 3 গ্রুপে মৌল, এই যে মনে করো নাইট্রোজেন, তারপরে এরা হচ্ছে মনে করো নাইট্রোজেন, অক্সিজেন, এগুলা, তো তারপরে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, এগুলো। তো এইগুলো আমাদের সবগুলোই, তো এইগুলো হচ্ছে সবগুলো আমাদের হচ্ছে কি মৌল অবস্থায় ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে জারক হিসাবে কাজ করতে পারে। আর এইরকম মাথা ঋণাত্মক থাকলেই তুমি 100% একবারে ধাইরা বলে দিবা সে ত্যাগ করতে পারবি, তার মানে বিজারক হিসেবে কাজ করবে। সো এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম না, এটাই বলি। তো তাহলে আমরা একটা জিনিস আলোচনা করলাম যে কোনো কিছু মাথার প্লাস আছে সে কি হবে? জারক হবি, কারণ সে গ্রহণ করতে পারবি, কারণ ঘাটতি আছে। প্লাস হচ্ছে মানে কি একটা দিছে, যে যতগুলো প্লাস থাকবে, মানে 2+ থাকলে 2টা ত্যাগ করছে, 3+ থাকলে 3টে ত্যাগ করছে, 4+ হলে 4টে ত্যাগ করছে, তার মানে প্লাস আছে, তার মানে কি সে জারক হিসেবে কাজ করবি, তার মানে কি করবে? গ্রহণ করবি, তার মানে তার ঘাটতি পূরণ করে নিবে না কও। এই হচ্ছে, তো একই জিনিস খেয়াল করো, প্রশ্ন নাম্বার এটা। তো তাহলে সোডিয়ামের জায়গায় যদি ক্যালসিয়াম আসে, পটাশিয়াম আসে, যেটাই আসুক না কেন, তাহলে তোমরা এখন অ্যান্সার করতে পারবা।
তো ওই আগে সংজ্ঞা দিবা জারক কাকে বলে, যে ইলেকট্রন গ্রহণ করে তা জারক। তারপরে বলবা যে মনে করো উপরোক্ত বিক্রিয়ায় এত যে কটা যদি প্লাস থাকে একটা, তাহলে কবে একটা ইলেকট্রন গ্রহণ করছে। যদি এখানে 2 প্লাস থাকে তাহলে বলবা যে 2টা ইলেকট্রন করছে। ওখানে যদি 3 প্লাস থাকে ওই 3টা ইলেকট্রন গ্রহণ করে ওই মৌলটাই লিখে দিবা। এই মৌলটাই যেমন ক্যালসিয়াম যদি থাকতো, ক্যালসিয়াম 2 প্লাস যদি থাকতো কিছুই না, 2টা যেহেতু 2 প্লাস তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা দেবো এইভাবে দিয়ে ওই মৌলটা খালি লিখে দেবো পাশে, শেষ। এইটুকুই লেখা দিয়া বলবা যে উপরোক্ত বিক্রিয়ায় মানে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, শুধু গ্রহণ করা সম্ভব, সুতরাং এটা জারক, শেষ। তো যে বিক্রিয়ায় দেখ না কেন, যেটাই দেখ না কেন, তুমি যেটা দেওয়া থাকবে মাথার যেটা দেখবা সেটাই এখানে লিখবা, লেখে ওটাই লেখা 2টা ইলেকট্রন লেখা এইভাবে ওই মৌলটা লেখা দিবা, তাহলে হয়ে যাবে, শেষ। তাহলে আমরা শিখে গেলাম যে এটা একটা জারক হয়ে শেষ। তারপরে এটা দেখো এখানে বলছে এর মধ্যে একটি কি বিজারক আর একটি জারক আছে, কিভাবে শোনো। আয়রন ইজ ওই পরিবর্তনশীল যোজনী ক্লাস 8-এও তোমরা পড়ে আসছো যে ওই দিকে একটা শখ ছিল, তোমরা দরকার পড়লে ওই শখটা আবার ওখান থেকে 8-এর বই থেকে তোমাদের বই যদি থাকে তো ওটা কালেকশন করো, নাহলে ওই ইয়েতে সার্চ দাও, মানে গুগলে যা সার্চ দাও ক্লাস 8-এর বই, বিজ্ঞান বই, তাহলে পেয়ে যাবা। তো ওখানে তো একটা শখ দেওয়া ছিল যে পরিবর্তনশীল যোজনী কোনগুলা দেওয়া আসলো, আবার এমনিতেই যেখানে সেখানে লেখা থাকে গাইডে বা ইনাতে। তো ওগুলা পরিবর্তনশীলের মধ্যে কিছু কিছু যেগুলা পরিবর্তন হয় সেগুলাই বারবার আসে। তো আমরা আয়রনের যোজনী জানি সর্বোচ্চ যোজনী 2 আর 3। তাহলে আয়রনের যোজনী এই আয়রন Fe, এই আয়রনের যোজনী আমরা জানি 2 আর 3। তুমি একটা শর্টকাট টেকনিক মনে রাখো, এই কথাগুলো একটা সুন্দর করে মনে রাখবা যে একটা জিনিসের যখনই কি ঘটবে, ইলেকট্রন ত্যাগ করা হয়ে গেলে, একটা ইলেকট্রন যখন ত্যাগ করা শেষ হয়ে গেছে না, সেটা আর যখন সর্বোচ্চ যোজনী প্রাপ্ত হয়ে গেছে, মানে প্লাস সর্বোচ্চ প্লাস হয়ে গেছে, তার মানে সে আর কখনোই আর ত্যাগ করতে পারতেছে না। তার ত্যাগ না করলে কি গ্রহণ করতে পারবে, কারণ প্লাস হলে কি গ্রহণ করতে পারবে। তাহলে আয়রনের 2 প্লাস যদি থাকে, এই যে 2 প্লাস, আয়রনের কি 2 প্লাস, আমরা আয়রনের যোজনী জানি হচ্ছে 2 আর কত 3, তাহলে 2 প্লাস মানে কি 2টা ত্যাগ করছে, তার মানে সে 3 হওয়ার জন্য আরও একটা ত্যাগ করতে পারবে। তার মানে সে কি করতে, আয়রন 2 প্লাস ত্যাগও করতে পারবে, আবার যেহেতু 2 প্লাস হয়ে আছে, প্লাস থাকলে কি গ্রহণও করতে পারে, তোমাকে তো বলছিলাম। তো তার মানে সে গ্রহণও করতে পারে। তার মানে এই আয়রন 2 প্লাস ত্যাগ গ্রহণ দুটাই সম্ভব। কেন, আয়রনের সর্বোচ্চ যোজনী 3, মানে সে 3টা পর্যন্ত ত্যাগ করতে পারে, মানে এখানে 2 হয়ে আছে, তার মানে আরও একটা ত্যাগ করতে পারে। আবার সে আয়রন কি আবার একটা ইলেকট্রন কি করতে পারে, গ্রহণও করতে পারে। কিভাবে, এখানে 2 প্লাস যেটা আছে, আর এখানে আয়রন দেখো 3 প্লাস, তার মানে কি এ সর্বোচ্চ যোজনী প্রাপ্ত হয়ে গেছে। তাহলে একটা জিনিস সর্বোচ্চ যোজনী প্রাপ্ত হওয়ার পর কি হয়, সর্বোচ্চ যোজনী প্রাপ্ত হওয়ার পর আর কখনোই কি হয় না, সে সর্বোচ্চ যোজনী হওয়ার পর আর সে কি ত্যাগ করতে পারে না। তাহলে এখন কি এটা শুধু গ্রহণ সম্ভব, আয়রন 3 প্লাসের গ্রহণ সম্ভব, কারণ আয়রনে সর্বোচ্চ যোজনী 3। তার মানে আয়রন এদের তো মাথায় 2 আছে, 2টা গ্রহণ করে এটা হলো। আবার আয়রন দেখো 3 প্লাস 3টা গ্রহণ করা এটা হলো, তার গ্রহণ করছে, তার মানে জারক। আবার আয়রন 2 প্লাস এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে 3 প্লাস হতে পারে, এই যে একটা ত্যাগ হলে এই যে গ্রহণ হলে প্লাস দিবা, আর ত্যাগ হলে এই যে মনে করো মাইনাস দিবা, যে একটা ইলেকট্রন মাইনাস হয়ে যায় 3 প্লাস হয়ে গেল। আবার অনেকে এটা এইভাবেও লেখে, এটাও লেখা যাবে। হ্যাঁ, তোমরা ভাবো না যে ওই 2 প্লাস এখানে টিসিওন দিয়ে এইভাবে লেখে, এভাবেও লেখা যায়। মনে করো এটা বিয়োগ থাকলে ওপারে দিয়ে প্লাস হয়ে যাবে, এটা মনে করো, তাও তো বোঝা যায়। তো এখন এটা বোঝা গেল। তো তাহলে এখন চিন্তা করো, তাহলে এখান থেকে আমরা এপি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তার মানে Fe2 প্লাস দেখো এটি গ্রহণও সম্ভব, ত্যাগও সম্ভব। কেন, কারণ সর্বোচ্চ যোজনী প্রাপ্ত হতে পারে 2 প্লাস। আর এটা শুধু Fe3 প্লাস যেহেতু 3টা সর্বোচ্চ হয়েই গেছে, তার মানে এ শুধু গ্রহণ করতে পারে, এইরকম করে আর ত্যাগ করা সম্ভব না, কারণ সর্বোচ্চ যোজনী হতে 3। তাহলে এটা দ্বারা এই দিয়ে ব্যাখ্যা করে দিলাম। তাহলে একটি কি আছে, জারক বিজারক দুটাই আছে, আর Fe3 প্লাস শুধুমাত্র ত্যাগ করতে পারে, তার মানে ত্যাগ করে গ্রহণ করতে পারে। তাহলে Fe3 প্লাস খালি শুধুমাত্র গ্রহণ করতে পারে, আর Fe2 প্লাস কি করতে পারে, গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, মানে জারক বিজারক দুটোই কাজ করে। তার মানে এটা প্রমাণিত হয়ে গেল যে একটি শুধু বিজারক, দেখো একটা শুধু বিজারক জাগ্রত বিদ্যান জারক গ্রহণ করে, তাহলে এটা শুধু কি ছিল, জারক। আর এটা কি শুধুমাত্র
একটাই, এই যে Fe2+, এটাই শুধু বিজারক এবং কি করে ইলেকট্রন ত্যাগও করতে পারে, সে কি করে গ্রহণও করতে পারে। সো আমরা এগুলো প্রাথমিক আলোচনা করছি। ফ্লোরিনকে জারক বলা হয় কেন, তো ফ্লোরিন কেন, এখানে নাইট্রোজেনও বলতে পারতো, অক্সিজেনও বলতে পারতো, একই উত্তর, উত্তর সবার সেম। নাইট্রোজেন বলে 3টা গ্রহণ করবে, অক্সিজেন বলে 2টা, ওই তো শিখাই দিলাম সবগুলো ম্যানেজ মনে করো। আরে ভাই পরবর্তীতে পরিবর্তনশীল যোজনে আছে, কিন্তু ওগুলো পরীক্ষা তোমাদের অতটা দেয় না, জানে যে কয়েকটার পরিবর্তন আছে, শুধুমাত্র ওই যে আয়রন, তারপরে আরও কিছু কিছু মৌল আছে ওগুলো শুধু দেয় 2-4টা, তো তাছাড়া এর বেশি থাকে না পরিবর্তনগুলো। আর এখানে মনে করো তোমার শর্টকাট শিখে দিলাম, গ্রুপ 1 সবগুলো 1, গ্রুপ 2 সবগুলো 2, গ্রুপ 3, গ্রুপ 13 সবগুলো 3, গ্রুপ 14 সবগুলো 4, আর ওই দিক থেকে গ্রুপ 16, গ্রুপ 17-তে -1, গ্রুপ 16 হচ্ছে -2, আর গ্রুপ 15 -3। তার মানে চিন্তা করো ফ্লোরিন, তো ফ্লোরিন -1 একটা ইলেকট্রন কি করতে পারে, গ্রহণ করতে পারে। ফ্লোরিন সবগুলো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন সবগুলো একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে, আর গ্রহণ করলেই সেটা কি, গ্রহণ করলেই সেটা কি আমরা জারক, তাই ফ্লোরিন একটা জারক। তো অক্সিজেন যদি বলতো, তারা আমরা জানি অক্সিজেন জারকের সংজ্ঞা দিবা, ইলেকট্রন যে গ্রহণ করে তারপরে জারক হবে। আবার তুমি তখন বলবা যে অক্সিজেন একটা জারক, কারণ অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ওই যে তোমাকে একটু আগে লেখা দিয়েছি যে ওখানে যা লিখে রাখো, উপরে লিখে রাখলে মানে ভালো হবে। তো এই যে সেই কাঙ্ক্ষিত জারণ বিজারণী সৃজনশীল বা যে কোনো প্রশ্ন, মানে প্রশ্নমূলক থাকুক আর সৃজনশীলমূলক থাকুক, দেখা মাত্রই উত্তর করতে পারবা, এটাই সেই কৌশল। দেখো কিছু সময়ের জন্য প্রথমে কি করো, উত্তর লেখার কৌশল, সৃজনশীলতা আলেও, প্রশ্ন আকারে আলেও, যেভাবে শর্টকাট টেকনিক, এই দেখো এটাই কতবার আসছে পরীক্ষায়, যশোর বোর্ডে, তারপরে কুমিল্লা বোর্ডে, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে প্রশ্ন এইভাবে থাকতে পারে যে জারণ বিজারণ বিক্রিয়াটি ব্যাখ্যা করো, অথবা রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো, অথবা জারণ বিজারণ একই সাথে ঘটে বা যুগপথে ঘটে, এই যুগপথে ঘটে এইরকম করে লেখা থাকতে পারে, বা একই সাথে ঘটে এইভাবে লেখা থাকতে পারে প্রশ্নের মধ্যে। যেটাই থাকুক সব অ্যান্সার একইভাবে করবা। যে কোনো সৃজনশীল মধ্যে, যে কোনো প্রশ্নের মধ্যে, যে এই জারণ বিজারণ একটা বিক্রিয়া দেওয়া থাকলে তার জারণ বিজারণ দেখাতে বললে খুব সহজেই দেখাতে পারবা দেখা মাত্রই। প্রথমেই অ্যান্সার করার কৌশল শিখবি। অ্যান্সার করার কী কৌশল দেখো, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে জারণ বলে। এটা সংজ্ঞা তো ওই যে আগে পড়ছিলাম যে যে রাসায়নিক ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে জারণ বলে, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ বলে। এদের আবার যে জারণ বিজারণ বিক্রিয়া যে ইলেকট্রন ত্যাগ করে তাই বিজারক, আর যেটা ইলেকট্রন ঘটবে তাকে জারক। এটা জারণ বিজারণ জারক বিজারকের সংজ্ঞা দিয়ে দিলাম, সবটার ক্ষেত্রে এই সংজ্ঞাটা দিয়ে দিবা, জারণ বিজারণ জারক বিজারক। ওকে, তাহলে দেখো কিছুক্ষণ মানে অর্ধেক পেজের খানিক হয়ে গেছে। এখন কি লিখবা এভাবে, এটা মার্ক তোলার একটা কৌশল আর কিছুই না। তারপরে ওই বিক্রিয়া যেটা দেওয়া থাকবে সেই বিক্রিয়াটা লিখে নিবা। শর্টকাট টেকনিকে মৌল মানে একাই তুমি আসো, একাই থাকলে তুমি ভাববা যে আমি এখন অসহায়, কেউ আমাকে সাপোর্ট নাই, তুমি একাই, তার মানে অসহায়, তার মানে কি তুমি তার উপর কি দিয়ে দিবা, একটা করে গোল্লা শূন্য দিয়ে দিবা। তার মানে কি মৌল অবস্থায় জারণ মান 0। তো মনে করো মৌল অবস্থা আগেই দিয়ে দেবা, শর্টকাট, এটা শর্টকাট শিখাচ্ছি। করলাম না যে দেখা মাত্রই বলতে পারবা, দেখা মাত্রই বলতে পারো এটা দেখো এই 2টা 0, দেখা মাত্রই, কিছু বোঝা লাগলো না। তারপরে এবারে শর্টকাট টেকনিকটা মনে করো তো, গ্রুপ 1 যোজনী কত না বলছিলাম, গ্রুপ 1 সবগুলা 1, তার মানে হাইড্রোজেন কত 1 যোজনী, তার মানে হাইড্রোজেন সবসময় কি করে একটা ত্যাগ করে, তো এর উপরে 1+ দিয়ে দেওয়া, তাহলে এর উপরও কি দিয়ে দিলাম 1+। এরা পুরো একটা যৌগমূলক, এরা 5 অধ্যায়ের মধ্যে আছে, দেখো যে এটুকু একটা যৌগমূলক। তো এটার মনে করো যোজনী তুমি ভুলে গেছো, দরকার নেই, মনে করার দরকার নেই। দেখো এইভাবে দেখো গ্রুপ 1 সবগুলো 1, তুমি একটা জানতে পারবাই, অন্ততপক্ষে একটা জানতে পারবাই যেটাই দেওয়া থাকুক। তাহলে এখানেই গ্রুপ 1 যেহেতু 1 বলছিলাম, তে 2 1 2, 1 2 দিয়ে গুণ করবা, বা নিচেরটা যেটা থাকবে সেটাকে উপরের ওটা দিয়ে গুণ করবা। তো গুণ করলে 2 1 2, তার মানে এটা অবশ্যই এটা -2 সালফেটের যোজনী কি মানে আমরা পাবো -2। তো এখন আসি, তো এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে খেয়াল করো, এখানে যেহেতু তুমি -2 পাইছো, এখানেও কি হবে অবশ্যই -2। তাহলে খেয়াল কর, এটা যদি -2 হয়, যেহেতু এটা -2 পাইছো অবশ্যই এটা -2। তাহলে এখানে কি হবে, তাহলে এটা -2 হলে অবশ্যই এটি +2 হবে। কেন, মোট জারণ মান সবসময় 0 হবে। দেখো এখানে প্লাস মাইনাস কি হয়ে গেল, বাদ দিলে এটা মান 0 হয়ে গেল। আবার দেখো এখানে 2 দিয়ে গুণ করলে +2, আর এটা -2, 0 হয়ে গেল। তো এইরকম জাতীয়, তাহলে এটা -2 হয়েছে, এটা অবশ্যই +2 হয়েছে। তাহলে তুমি চিন্তা করো, একটা শর্টকাট জিনিস লেখা রাখো তো খাতায়, কি লিখবা,
এইভাবে মনে করো যে মাইনাস, তুমি মাইনাস অনেক দূর থেকে শুরু করো, আমি মাইনাস অল্প থেকে শুরু করি। -5, -4, -3, -2, -1, তারপর লেখো 0, +1, +2, +3, +4, এরকম করো। +1, +2, +3, +4 এবার লেখো। +4 লিখলাম। তো এরকম করে লিখতেই থাকো। এখানে -7, -7 যে যত ইচ্ছা লেখো। এখান থেকে এইদিকে যদি যায়, ভাববা কি করছে, ত্যাগ করছে, ত্যাগ মানে এইদিকে যদি যায় কি হবে, ত্যাগ ঘটতেছে। আর এইদিকে যদি আসে, এই দিক থেকে এই দিক যদি আসে, যদি এইদিকে আসে, তাহলে ভাববা কি গ্রহণ চলতেছে। তার মানে শর্টকাটে দেখা মাত্র বুঝে গেলাম যে কি হয়েছে। দেখো শূন্য থেকে কি হয়েছে, দেখো এরা শূন্য থেকে, একটু এনা চিন্তা করো, এরা শূন্য থেকে কি হয়েছে, +2 হয়েছে। তার মানে শূন্য থেকে +2 এই দিকে গেছে, তার মানে ত্যাগ ঘটেছে কয়টা। তাহলে এইভাবে লেখার কৌশলটা একটু শিখাই। দেখো যে উদ্দীপকে কি বিক্রিয়াটিতে বিক্রিয়ক, এরা তো বিক্রিয়ক তাই না, এর এটু অংশ তো বিক্রিয়ক। তো এইভাবে লেখার কৌশলটা, বিক্রিয়াটা লিখবা এইভাবে মাথার উপর দেওয়ার শিখা দিলাম কি টেকনিকে, দেখা মাত্র দুটা জিনো। ওকে, আর এখানে গ্রুপ 1 এর সবগুলো 1, গ্রুপ 2 এর সবগুলো 2 বললামই তো একটু আগে। তো মনে করো, মনে করতে তো দোষ নেই। তো গ্রুপ 1 এ 1, তার মানে এটা +1 দিয়ে দিলাম। এই গুণ করলে +2, তাহলে অবশ্যই এটা -2 হতে হবে, কারণ 0 হতে হবে। আর এটা আমরা -2 জানাই গেছি, তাহলে এটা অবশ্যই কি হতে হবে, +2 হতে হবে। কেন, দুটো মিলে যোগ করলে যাতে 0 হয়ে যায়। তো তাহলে কি খেয়াল করো, এখানে 2 দিয়ে গুণ করলে +2, এটি -2, 0। আবার এখানে যেহেতু 1 আছে, এর কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা গুণ করা লাগতেছে না, তাহলে প্লাস মাইনাস 0 হয়ে গেল। এখন বলি বিক্রিয়কের জারণ মান কত ছিল, এখন তুমি নিজে নিজে বানায় বানায় লিখবা। কিভাবে বলো, উদ্দীপকে বিক্রিয়কে জিঙ্কের জারণ মান 0। এই দেখো উদ্দীপকে বিক্রিয়ক জিঙ্কের জারণ মান 0, কিন্তু উৎপাদকে যায় সেটা কি হয়ে গেছে, +2 ঘটেছে, +2 হয়েছে। আবার অর্থাৎ জিঙ্কের ইলেকট্রন 2টা ত্যাগ হয়েছে, যেহেতু +2 হয়েছে তখন ত্যাগ করছে। +1 হলে 1টা ত্যাগ করছে, +3 হলে 3টা ত্যাগ করছে, এরকম হতো। তাহলে হাইড্রোজেন দেখো তো প্লাস কি ছিল 1, কত হয়ে গেছে 0 হয়ে গেছে। তার মানে কি হাইড্রোজেনের যার মান আমরা যাচ্ছি হচ্ছে বিক্রিয়কে, দেখো বিক্রিয়কে যার মান +1, তাহলে উৎপাদকে যায় কি হয়ে গেছে 0 হয়েছে। তাহলে দেখো তো প্লাস থেকে এটা উল্টা দিকে, দেখো প্লাস থেকে 0 হয়েছে, উল্টা দিকে আসতেছে না, তার মানে উল্টা দিকে আসতেছে না, তাহলে প্লাস থেকে উল্টা দিকে, তাহলে কি হয়েছে, তার মানে গ্রহণ করছে। তার মানে কি হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো কি আছে, জারণ অর্ধ বিক্রিয়ায় জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে, আর হাইড্রোজেন একটা, যেহেতু হাইড্রোজেন আমরা লেখার সময় আমরা H2 এইভাবে লিখি মৌলের অণু, তাহলে আমরা খেয়াল করো, তাহলে আমরা 2টা হাইড্রোজেন লিখবো, কারণ 2টা ত্যাগ করছে, অবশ্যই 2টা কি করতে হবে, গ্রহণ করা লাগবে। যেহেতু হাইড্রোজেন একটা করে নাই, তাই আমরা 2টা হাইড্রোজেন দিলাম। তাহলে 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে H2 হয়ে গেছে। তাহলে এটা বাদ, এই দুটা এই পাশে লেখা রাখবা বাম পাশে, আর এই 2টা ডান পাশে লেখা, এটাই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া শেষ। এই জারণ বিজারণ এত কি, এটা লেখার কৌশলও শিখে গেছো। খালি বিক্রিয়কে 0, উৎপাদকে +2, ওই কথাটাই এখানে বাংলা দিয়ে লিখবা। আবার এখানে +1, উৎপাদকে যায় 0, এই কথাই বাংলা দিয়ে লিখবা। উপরে জারণ বিজারণ সংজ্ঞা দিবা। এরাই দেখো 1 পেজের বেশি হয়ে যাবে, কারো 1.5 পেজের মধ্যে লেখা লাগবে, কারো 1 পেজের মধ্যে হয়ে যাবে। তাহলে দেখো এটাই এটুকুই লেখলেই দেখো সবসময় 2টা সংখ্যা দিবা, জারণ বিজারণ, জারক বিজারক, তারপর বিক্রিয়াটা উঠাবা। এইভাবে তাড়াতাড়ি লিখে যে কোনটা জারণ করছে, এটি তো দেখতে পাচ্ছ কয়টা ত্যাগ করছে, 2টা ত্যাগ করছে, 2টা ত্যাগ করা লিখবা, 2টা গ্রহণ করা লিখবা। প্রত্যেকটা সৃজনশীল দেখবা গাইড বই বা ইয়াতে দেখবা আলাদা আলাদা করে দেওয়া আছে, আর তুমি প্রত্যেকটা সৃজনশীলে এক নিয়মে লিখবা, 2টা সংখ্যা দিবা, তারপরে একবারে ওই ফরম্যাটটা লেখা দেবা, শেষ। তাছাড়া তুমি দেখবা যে গাইডে দেখবা একটা একরকম করে লিখছে, আর একটা একরকম লিখছে। সব প্রশ্নে এই কটা সবগুলোর উত্তর একইভাবে দেওয়া যাবে। তো অনুরূপভাবে দেখো আর একটা যদি দেখি, এই যে ওটাই পূর্বেরটাই দেখাচ্ছি, এরা তুমি যদি দেখাইতে পারো তো ভালো, একটু না দেখালেও চলবে, এটা যদি দেখাইতে পারো, না হলে এটা দেওয়ার দরকার নাই। যে এরা হচ্ছে বিজারক, জারণ প্রক্রিয়া ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, আর এরা জারক হচ্ছে কি করছে, বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন কি গ্রহণ করছে। তুমি এটা দেখাতে পারলে ভালো, না পারলে দরকার নাই। আর সুতরাং উপযুক্ত বিক্রিয়াটি যেটা লেখা থাকবে যুগপথে ঘটে বা জারণ বিজারণ করছে বা রিডাক্স বিক্রিয়া, যেটাই লেখা থাকবে সেই লাইনটা লিখে দিবা। অনুরূপভাবে দেখো তো এটাও, দেখো তো দেখা মাত্রই, দেখো দেখা মাত্রই আমরা এখন বলবো, দেখা মাত্রই এটা কি 0, এরা 0, এরা কিছুই না, এরা ওই যে উপর দিয়ে লিখছিলাম তাই।
দেখা মাত্র এটার উপর কি দিয়ে দিলাম শূন্য। এরাও কি একাই আছে, ক্লোরিন একাই আছে, তার মানে কি এটা শূন্য। তো এটা হচ্ছে শূন্য। তাহলে খেয়াল করো, আবারও বলি যে খেয়াল করো এখানে একটু খেয়াল করি যে ওকে, তাহলে এটা বাদ দিই। ওকে, তাহলে এই লাইনটা বাদ। ওকে, তাহলে এখন খেয়াল করো এটা হচ্ছে শূন্য, শর্টকাট টেকনিক, এটা শূন্য দিয়ে দিলাম দেখা মাত্র শূন্য। তাহলে এখন আমি কি করেছিলাম, স্যার আপনি যেন কি বলছেন, ও গ্রুপ ওয়ান সবগুলো ওয়ান, তার মানে হাইড্রোজেন প্লাস ওয়ান। তাহলে হাইড্রোজেন যদি প্লাস ওয়ান হয়ে থাকে, প্লাস ওয়ান হয়ে থাকে, এটা প্লাস ওয়ান যদি হয়ে থাকে, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে প্লাস টু, তাহলে অবশ্যই এটা কি মাইনাস টু। আবার এই একাই এখানে শূন্য, দেখো এখানে কি হাইড্রোজেন প্লাস ওয়ান, অবশ্যই এটা কি হবে মাইনাস ওয়ান। তাহলে এখন খেয়াল করো এখানে খেয়াল করো ক্লোরিন এখানে হচ্ছে শূন্য থেকে কি হয়ে গেছে, শূন্য থেকে মাইনাস ওয়ান হয়ে গেছে। ক্লোরিন শূন্য থেকে মাইনাস ওয়ান হয়ে গেছে, তার মানে খেয়াল করো, আবার খেয়াল করো যে সালফেট মাইনাস টু ছিল, শূন্য হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করো যে আমরা একটু আগে পড়ছিলাম যে মাইনাস টু থেকে শূন্য হয়ে গেছে, তার মানে এইদিকে গেছে, তার মানে ত্যাগ করছে। কে ত্যাগ করছে? মাইনাস টু থেকে শূন্য হয়ে গেছে, তার মানে মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ও প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি। তাহলে দেখো মাইনাস টু থেকে শূন্য হয়ে গেছে, তার মানে শূন্য হয়ে গেছে, তার মানে কী করবে, সালফেটে কী হয়েছে ত্যাগ হয়েছে। আর ক্লোরিন দেখো কী হয়েছে, মাইনাস ছিল কত, শূন্য ছিল, এটা এটা না, এটা শূন্য ছিল, তার মানে ক্লোরিন শূন্য থেকে মাইনাস ওয়ান হয়েছে, তার মানে কি একটা ইলেকট্রন দেখো শূন্য থেকে মাইনাস ওয়ান যদি হয় তাহলে উল্টা দিকে আসতেছে না, এই দিকে আসতেছে, এই দিকে আসা মানে কি সে গ্রহণ করতেছে, তার মানে ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করছে। আর এমনিতেই তোমরা জানো গ্রহীদের বললাম না যে 17 গ্রুপের ওরা গ্রহণ করে। তো জারণ এটা ভেঙে গেছে, ফোন ভেঙে গেছে, এটা কিছু না। তো এখানে লেখা ছিল প্রদত্ত বিক্রিয়াটি। তো জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া দেখো, তাহলে কে ত্যাগ করলো, মাইনাস টু, মাইনাস টু দেখো, তাহলে এখানে মাইনাস টু আছে, এই যে মাইনাস টু, দুটো ইলেকট্রন ত্যাগ করা, সালফেট হয়ে গেছে। ক্লোরিন কী ছিল, ক্লোরিন টু, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করা, টু ক্লোরিন মাইনাস হয়েছে। তো এখন এই দুটা বাদ, তাহলে এই দুটা হচ্ছে কি লিখে দিলাম, এই দুটা লিখে দিলাম, শেষ। একইভাবে তোমাকে যে কোনো বিক্রিয়া দেওয়া থাকবে না কেন, এভাবে দেখো এটা ভেঙে গেছে ফোন। তো দেখো এখানে এই যে পরীক্ষায় আসছে কতগুলো, তারপরে এখানে দেখো এটা কতগুলো বোর্ডে আছে, এটা কতগুলো বোর্ডে আছে, এই যে এটা কেবল যেটা করলাম এটা কতগুলো বোর্ডে আছে। তাহলে এখানে খেয়াল করো, এটা যদি করতে চাও তাহলে এই যে আয়রনে এটা শর্টকাট টেকনিক এটা দেখায় যে আয়রন দেখো, দেখো ফেরাস ক্লোরাইড আর হচ্ছে দেখো খেয়াল করো তাড়াতাড়ি ক্লোরিন টু, এটা হচ্ছে কত পেলাম, 2Fe ক্লোরিন থ্রি। তাহলে খেয়াল করো এটা আমরা জানি হচ্ছে মাইনাস ওয়ান, ওই যে বললাম না 17 মাইনাস ওয়ান, ওটা লেখা রাখো। তাহলে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু, তাহলে অবশ্যই এটা কি প্লাস টু, এটি মাইনাস টু হলে প্লাস টু হবে, দুইটা গুলো এখানে তো এক আছে, এটা গুণ করা যায় না করা, আর এটা শূন্য আগেই দিয়ে নেবো, মৌল অবস্থায় শূন্য আমি তোমাকে বলেছি। তো তাহলে এখানে মাইনাস ওয়ান হলে এটা গুণ করলে মাইনাস থ্রি, তাহলে এটা অবশ্যই কী হবে প্লাস থ্রি, এটাতে গুণ করলাম। তাহলে এটা দেখো প্লাস টু থেকে প্লাস থ্রি হয়েছে, তার মানে কি ত্যাগ করেছে, তাহলে প্লাস থেকে এইদিকে গেছে, তো এখানে হচ্ছে। আবার দেখো খেয়াল শূন্য থেকে কি হয়েছে মাইনাস হয়েছে, তার মানে কি গ্রহণ হয়েছে। এইভাবে যে কোনো বিক্রিয়া দেওয়া থাকুক, এখানে তাহলে আয়রন কি করলো, টু থেকে আরও একটা প্লাস হয়ে গেছে, তার মানে ত্যাগ করেছে, শূন্য থেকে মাইনাস ওয়ান এই দিকে আসছে, তার মানে কি গ্রহণ করছে। এভাবে করে যে কোনো এই যে দেখো কতগুলো পরীক্ষায় আছে, এগুলা সবগুলো বের করা যায়। যেমন জিঙ্ক দেখো এটি শূন্য, এখানে কি শর্টকাট টেকনিক, এটা শূন্য তাড়াতাড়ি দিলাম। আমরা জানি এটা হচ্ছে মাইনাস টু, তাহলে অবশ্যই এটি কী হবে প্লাস টু, এটি মাইনাস টু, অবশ্যই এটা কী হবে প্লাস টু, তার মানে কি শূন্য থেকে জিঙ্ক কত প্লাস টু হয়েছে, মানে দুটা ত্যাগ করছে, প্লাস থেকে শূন্য হয়ে গেছে, তার মানে গ্রহণ করছে, ত্যাগ আর গ্রহণ। তো এইভাবে করে তাড়াতাড়ি করতে পারবা। সো এইগুলোই তোমরা হোমওয়ার্ক হিসাবে কাজ করবা। এটাই আবার দেখো এমসিকিউ হিসাবে পরীক্ষায় আসে। তো এমসিকিউ হিসাবে আমরা করতে পারি যে এটা এমসিকিউ হিসাবে খুব তাড়াতাড়ি। দেখো আমরা বলতেছিলাম কি, আমরা বলতেছিলাম যে বিজারণ, দেখো আমরা চিনব কী করে এমসিকিউ, বিজারণ অসম্ভব, বিজারণ অসম্ভব। দেখো আমি বলছিলাম যে শর্টকাট টেকনিক, গ্রুপ ওয়ানে সবগুলো ওয়ান, গ্রুপ টু এ সবগুলো টু, গ্রুপ 13 সবগুলো 3, গ্রুপ 14 সবগুলো 4, গ্রুপ আবার ওই শেষের থেকে আসো, গ্রুপ 18 শূন্য, আবার -1 বলছিলাম গ্রুপ 17, গ্রুপ 16 হচ্ছে -2, আর গ্রুপ
15 আমরা বলছি -3। তাহলে এইভাবে তুমি আর চিন্তা করো। এভাবে বলছিলাম আর একটা টেকনিক বলছিলাম যে প্লাস থাকলে সে গ্রহণ করবে এটা নিশ্চিত, আর মাইনাস থাকলে সে মনে করো যে ত্যাগ করবে এটা নিশ্চিত। এখন আরও কি মানে প্লাস থাকলে কি আরও সে মনে করো যে ত্যাগ করতে পারবে কি না সেটা ডিপেন্ড করবে তার যোজনী কি কি আছে না। তো তাহলে তুমি চিন্তা করো যে কোনটা বিজারণ অসম্ভব। বিজারণ, জারণ মান কি ইলেকট্রন ত্যাগ, জারণ ছাড়ন, আর বিজারণ মানে কি গ্রহণ। দেখো আমি বলেছি যে গ্রুপ 17, 16, 15 এই তিনটা দেখো 17কে একটা গ্রহণ করবে, তার মানে কি দেখ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করা শেষ, ও আর কি গ্রহণ করা 18টা হয়ে গেছে, নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে। তো তাহলে খেয়াল করো সে কি আর একটা ইলেকট্রন গ্রহণ করবে না, আর গ্রহণ করা সম্ভব না। তাহলে এটা সে কি করবে, ত্যাগ করা সম্ভব, তার মানে কি জারণ সম্ভব। সুতরাং ক্লোরিনের আর কি সম্ভব না, বিজারণ সম্ভব না। তারপর এটা দেখো এ কি করতে পারবে, অবশ্যই এ কি করতে পারে, কোনটি বিজারণ মানে কি গ্রহণ। আমি বলছিলাম প্লাস থাকলেই সে কি করবে, অবশ্যই তার গ্রহণ সম্ভব দেখা মাত্রই। তার মানে কি বিজারণ মানে কি গ্রহণ, তার মানে এই তিনোটাই কি করবে, গ্রহণ করতে পারবে, আর এটা ত্যাগ করতে। ওকে, তা অনুরূপভাবে কোনটি জারণ সম্ভব, জারণ দেখো আয়রনের যোজনে আমি বলছিলাম যে 2 আর 3, তাহলে দেখো এখানেই আছে কত আয়রনের যোজনে 2, তার মানে আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, 3 হতে পারবে, তার মানে এটা ত্যাগ সম্ভব, এটা ত্যাগ সম্ভব। কারণ এই যে কপারের যোজন সর্বোচ্চ যোজনই 2, সো এটা আর এটা সর্বোচ্চ যোজন গ্রুপ 1 সবগুলো 1, ওটা সব একটাই হবে। আর এই যে মাঝখানে যে অবস্থান্তর এই কপার, জিঙ্ক, তারপরে জিঙ্ক, তারপরে আয়রন, এই 3-4টা মৌল, সিলভার, এই 3-4টা মৌল, নিকেল, এই কটা মৌল একটু না দেখে নিও অবস্থান্তর মৌলের মধ্যে। আর বাদ বাকি তো বলেই দিলাম গ্রুপ 1-এর 1, 2 এর 2 এরকম করে। তো আবার যেমন এই দেখো কোন বিকারটি জারক, দেখো খুব সহজে দেখা মাত্র চিনতে পারবো কি ভাই, জারক। শর্টকাট টেকনিকের মাথার উপর শূন্য দাও তো, কি জারক মানে কি জাগ্রত বিজ্ঞান, জারক গ্রহণ করে। দেখো তো এখানে হচ্ছে আমরা একটু আগে পড়েছিলাম যে এখানে -2 হলে এটিকে অবশ্যই কি +2, আর এখানে দেখো -2 হলে এটি অবশ্যই কি +2। দেখো তো এখানে খেয়াল কর জাগ্রত বিজ্ঞান জারক গ্রহণ করে, তার মানে কি জিঙ্ক দেখো 2+ থেকে কি হয়ে গেছে, কি হয়েছে, জিঙ্ক হয়ে গেছে। তার মানে কি 2+ থেকে মানে ত্যাগ করা ছিল, সে কি হয়ে গেছে, 2টা ঘাটতি ছিল সে পূরণ করে নিছে, তার মানে সে গ্রহণ করেছে, তার মানে কি এ জারক। তো তাহলে এখান থেকে খেয়াল করো এটাও দেখো কোনটি, দেখো বিজারক, জাগ্রত জারক গ্রহণ করে, বিজারক দান করে, তার মানে কি এ গ্রহণ করেছিল তাই এটা হয়েছে। তাহলে বিজারক দান করছে, দেখো তো এটি 0, এটা হচ্ছে একাই 0, তারপরে 0 থেকে কি আছে +2 হয়েছে, তার মানে সে ত্যাগ করেছে, শেষ। তো এইভাবে করে প্রত্যেকটা অ্যান্সার করতে পারবা। এখানে ফোন ভেঙে গেছে, সো এইভাবে যে কোনোটা দেখা মাত্রই করতে পারবা। তো এইভাবে করে জান বিজান শিখলে আর তোমাদের কোনো কিছু চিন্তা থাকবে না। তো পরের ক্লাসে আমরা 7 অধ্যায় পুরোটাই শেষ করে দেব। তো তোমরা পরের ক্লাসে এর 7 অধ্যায় বাকি অংশটুকু দেখে নেবে। আজ এই পর্যন্তই।